এটা তুমি করতে পারো না হুমায়ুন। এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ছবি ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের। রবিবার ছিল কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা। সেখানেও দুর্নীতির অভিযোগ। তীরে কলেজের অধ্যক্ষ স্বয়ং। অভিযোগ কলেজেরই অধ্যাপক শ্রীজয় মণ্ডলের। ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের এখন টিচার, প্রিন্সিপাল। এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে। অভিযোগ জানানো হয় পর্যবেক্ষকদের কাছেও। আজকে প্রিন্সিপাল কার মতো তো জানি না, দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন। সেট পরীক্ষা, মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে। আমাদের কলেজেরই এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিজিলেটর হিসাবে ছিলেন। এর জবাব কি দিবেন দেন আপনারা? আপনারা বাইরে থেকে এসেছেন, বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন, তারা কি বলবেন? এই রুমটা তো বাইরে থেকে চাবি দেওয়া আছে, আমরা কি বলবো? দেখেন এখানে পরীক্ষা হচ্ছে, আমরা জানি না। স্যার আপনি কি বলবেন স্যার? দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসেবে এসেছি। ঘটনা জানাজানি হতেই সরব হন অন্যান্য পরীক্ষার্থীরা। যারা পরীক্ষার্থী আছে তাদের কাছে বিনীত অনুরোধ, আর এই কৈফিয়তটা প্রশাসনের কাছে চান। এর কি তদন্ত হচ্ছে বা কি হবে? কেউ বেরোবেন না, বারবার বলছি কেউ বেরোবেন না। হ্যাঁ, তখন ভিতরে আটকে অভিযোগকারী অধ্যাপক। প্রমাণ করা বড়ই মুশকিল টাকা দিয়েছেন কিনা, তবে কিছুতে একটা আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে। প্রিন্সিপাল তালা মেরে রেখেছে কেন আমি বুঝতে পারছি না। বেরোতে দিচ্ছে না, আটকে রেখেছে, তালা মেরেছে, বেরোতে দিচ্ছে না। কলেজের সরকার মনোনীত গভর্নিং বডির সদস্য বলছেন, যদি এরকম হয় ব্যবস্থা নেবে কলেজ সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশনার নিশ্চয়ই কোনো ইনচার্জ আছেন, তারা এটা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। তবে এটা যদি ঘটনা ঘটে থাকে এটা ঠিক নয়, এটা আমি মনে করি এটা ঠিক নয়। একের পর এক টেটের পর এবার সেটেও দুর্নীতি। প্রশ্ন উঠে গেল সৈয়দ নুরুল হাসান কলেজের এই ঘটনায়। ফরাক্কা থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।